যাবেন না, আমি ভূত নই। আপনি ভূত নন? সত্যি? সত্যি, আমি ব্রেনান। আপনি? আমি ভাবলাম কোনো প্রেতাত্মা। আমি প্রেতাত্মার থেকেও আরো বেশি ভয়ঙ্কর। যাই হোক, এবার বলো এই জঙ্গলে আমাকে কেন ডেকেছো? কি বিশেষ খবর দেবে? বলতে পারবে দেবী চৌধুরানী কোথায়? সেই খবর এখনো পাইনি, তবে চেষ্টা করছি পেয়ে যাব। তাহলে? আমি জানতে পেরেছি তার মোহর কোথায় লুকোনো আছে। তাই? বলো বলো। বলবো, কিন্তু তার আগে আমার দুটো শর্ত আপনাকে মানতে হবে। প্রথম শর্ত, 19 ঘড়া মোহর থেকে 2 ঘড়া মোহর আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিতে হবে লুকিয়ে। ঠিক আছে। আর দ্বিতীয় শর্ত? মোহর লুট করবার সময় আমার স্বামী আর আমার মেয়ে বিনা, তাদের যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে। ব্রেনান সাহেব তো কোম্পানির হয়ে খাজনা আদায় করেন না। তিনি হয়তো খুঁজতে এসেছেন কোথাও কোনো গুপ্তধন লুকিয়ে আছে কিনা, যাতে তিনি কোম্পানির নাম করে সেটা বাজেয়াপ্ত করে নিজের ঘরে ঢোকাতে পারে। প্রাণের মায়া আমি করি না মিস্টার ব্রেনান। আর আপনার কি মনে হয় আপনি আমাকে প্রাণে মেরে এই ভূতনাথ গ্রাম থেকে বেরোতে পারবেন? কটা গুলি আছে আপনার এই রিভলভারে? আর এই গ্রামে আমার অনুগামী কত মানুষ আছে আপনি জানেন? আপনার লাশটা ইংরেজ সৈন্যরা খুঁজেও পাবে না। ব্রজেশ্বর রায়কে ছেড়ে দেব এত সোজা? ওকে সবার আগে খুন করে আমার অপমানের শোধ তুলব। লক্ষ্মী পুজোর দিন রাতে আপনি আমাদের বাড়ি আক্রমণ করুন, তখনই আমি দেখিয়ে দেব বাড়িতে কোথায় লুকোনো আছে মোহরের ঘড়া। আপনি কি করছেন? আপনি আপনি খাল কেটে কুমিরকে ডাকছেন? আপনি জানেন না ব্রেনানের মতো শয়তান কি করতে পারে? আপনি তাকে ঘরে আনছেন? এমন কাজ আপনি করবেন না তো হয় আপনার, এমন কাজ আপনি করবেন না। তুমি এখানে কি করে? শেখো, দেখে শেখো। তুমি এতদিন ওই বাড়িতে রয়েছো, অথচ কোনো খবর দিতে পারলে না। অথচ ওই বাড়ির মেজ গিন্নি নিজে এসে আমাকে খবর দিয়ে গেল। সুধা সাহেবের জ্বর? তার মানে সাহেব সুধাকে পাঠিয়েছিল? শোনো, তোমাকে আবার মনে করিয়ে দিই, তোমার কাজ হলো শুধু ওই বাড়িতে সবার কথা আড়ি পেতে শোনা। দেবী চৌধুরানী কোথায় আছে সেটা আমায় জানতেই হবে। আর এটা আমি জানি যে ওই বাড়ির সবাই সেটা জানে। শোনো, 3 দিন সময় আছে তোমার কাছে। এর মধ্যে আমার খবর চাই, না হলে তোমার মা বাবাকে মরতে হবে আমার হাতে। কথাটা মনে থাকে যেন। না না, ও ভুল করবেন না। ও সব জেনে গেছে। ও যদি বাড়ি গিয়ে বলে দেয় তাহলে? ঠিক, তুমি ঠিকই বলেছ। ওকে আর একটুও বিশ্বাস করা যাবে না। ওকে বন্দি করেই রাখতে হবে। তাহলে সেই কথাই রইল। ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়। এ কি, ব্রেনান সাহেব সুধাকে নিয়ে যাচ্ছে? কি সর্বনাশ! যাই জমিদার মশাইকে খবরটা দিই। হতে পারে না।
ও মা দেখো দেখিনি এই রাত্রিবেলা কেমন ছুটোছুটি করে দুজনে খেলছে। ওরে ওরে বাবারে ওরে, আরে কাউকে তো ধরতে পারছি না বাবা, এত রাত্রে এরকম ছুটোছুটি করতে নেই। আমার কথা শোনো তোমরা, আরে পরে হাত পা কাটবে বাবা, লক্ষ্মী ছেলে। আরে ময়না বিরু চলো খেয়ে নেবে চলো। না আমার এখন খিদে নেই, আমি এখন খেলবো। এই ছেলে ধরেছি। বাবারে এ তো ডাকাত রে। হ্যাঁ এরকম কথা করে না বাবা, লক্ষ্মী সোনা আমার, যাও 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 খেয়ে নাও। আরে বাবা রাত্রির হয়ে গেছে, এখন খেয়ে। আচ্ছা তোমরা ঘুমোবার আগে আমার কাছে গল্প শুনবে না? হ্যাঁ সেই একটা এত গল্প তো সব বাকি রয়ে গেছে। কি হলো কি শুনবে তো? তোমাদের ছোট মা খাবার বেড়ে বসে আছে না, চলো খেয়ে নেবে চলো। সুধাকে না অনেকক্ষণ দেখছি না, বাড়ির কোথাও নেই। তুমি জানো সুধা কোথায় আছে? না আমি জানি না তো, আমি তো অনেকক্ষণ দেখিও নি। আচ্ছা ঠিক আছে আমি দেখছি, তোমরা খেয়ে নেবে চলো। বিষ্টা করুন তুমিও চলো, অনেক রাত হলো তো, সবাই একসাথে খেয়ে নেবে চলো। কিন্তু সুধা না বলে কোথায় চলে গেল? কি হয়েছে? সুধাকে দেখছি না অনেকক্ষণ, কোথাও নেই। বাড়িতে না থাকলে নিশ্চয়ই দেবী আলয় গেছে, কোথায় আর যাবে? জমিদার মশাই, সর্বনাশ হয়ে গেছে। জঙ্গলের পথে ব্রেনান সাহেব সুধাকে টানতে টানতে নিয়ে গেল। ওনার কাছে বন্দুক ছিল বলে আমি কিছু করতেও পারলাম না। ব্রেনেন হঠাৎ সুধাকে ধরে নিয়ে গেল কেন? আর কোথায় বা কখন পেলো সে সুধাকে? এটা এত বড় ঘটনা ঘটে গেল কিন্তু কেউ টেরও পেলো না। এটা জলজান তুমি এইভাবে? কোথায় কখন কেন কিভাবে এত শত জেনে আমাদের কি লাভ বলুন তো? সুধা এ বাড়ির কে? কোথাকার একটা উটকো মেয়েকে এনে প্রফুল্ল এ বাড়িতে ঢুকিয়েছিল। ওর কোনো পরিচয় আমরা জানি? আপদ বিদায় হচ্ছে, খুব ভালো হয়েছে, নইলে এ বাড়িতে বসে বসে অন্ন ধ্বংস করতো। এখন ব্রেনান সাহেব ওকে মারুক কাটুক, তাতে আমাদের কি? ওসব নিয়ে আপনি আর ব্যস্ত হবেন না। থামো নয়ন বউ, কি বলছোটা কি তা তুমি জানো? একটা মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে কে জানে? আরে সুধা তো আমার বিনার মতো, আর যদি বিনার ভালো মন্দ কিছু হতো তাহলে আমি ব্যস্ত হতাম না। আপনি একটা অজানা অচেনা মেয়ের সাথে নিজের মেয়ের তুলনা করছেন, বলিহারি আপনার। সুধাকে এই বাড়িতে আশ্রয় প্রফুল্ল দিয়েছিল, আর তাকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য। তুমি যেভাবে পারো সুধাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করো বাবা। না 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 না, এ হতে পারে না, এটা হতে পারে না। বোঝো ওই অলক্ষণের সাহেবটা আমাদের মেয়েটাকে, তুই কি ভাবছিস? ওরা বারবার আমাদের দেশের ওপর অত্যাচার করছে, এভাবে মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে, মেয়েদের ইজ্জত নিয়ে নিচ্ছে। আর এর পরেও সব জেনে শুনে তুই চুপ করে থাকবি? বোঝো তুই না জমিদার, তুই যা মেয়েটাকে নিয়ে আয়। আনবো পেশিটাম, নিশ্চয়ই আনবো। কিন্তু এই কাজটা তো এত সহজ হবে না। সাহেব কুটি থেকে আপনাকে ছাড়িয়ে আনবেন কি করে? সেই বুদ্ধিটাই তো আমাদের বের করতে হবে, আলোচনায় বসতে হবে সবার সাথে। অশ্বিনী, আমাদের আর এখানে সময় নষ্ট করা ঠিক না। এক্ষুনি দেবী আলয় গিয়ে সবার সঙ্গে আলোচনায় বসতে হবে। চলো। দাঁড়ান, আমিও যাবো আপনাদের সাথে। কুন্দ, তুমি পিসিটা আমার বাচ্চাদের খাইয়ে দাও। চলুন। চলো।